একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আমাদের এই জবান দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কে? এই জবান দিয়ে প্রশংসা হবে কার? আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম তখন দুইটা হাত কে দিয়েছিলেন? দুইটা পা কে দিয়েছিলেন? দুইটা চোখ কে দিয়েছিলেন? যা কিছু প্রয়োজন দিয়েছিলেন কে? এই অঙ্গ প্রত্যঙ্গ পাওয়ার জন্য আমি আপনি কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? জোরে বলেন। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ তাআলার। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে যে কোরআনুল কারীম শুনতে এসেছি, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। সন্দেহ নাই। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের মর্যাদা, কোরআনুল কারীমের পাওয়ার, কোরআনুল কারীমের আলো কেউ যদি বন্ধ করতে চায় সে কি বন্ধ করতে পারবে? পারবে? এই কোরআনুল কারীমের এত মর্যাদা, কোরআনুল কারীমের এত সম্মান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সম্মান বোঝাতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এই কুরআনুল কারীমকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ না করে যদি এই কুরআনুল কারীমটাকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড়ে রাখতাম, তাহলে কোরআনুল কারীমের ওজন ভার সহ্য করতে না পেরে পাহাড়টা ভেঙে খান খান হয়ে যেত। কোরআনুল কারীমের ইজ্জত সম্মান আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজের দিন সোয়া লক্ষ সাহাবীর সামনে বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা, চেহারাটা লাল হয়ে গেল, কপাল দিয়ে ঘাম পড়া শুরু হলো। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বক্তৃতা দিচ্ছিলেন, আপনার চেহারা লাল হয়ে গেল, কপাল দিয়ে ঘাম ঝরা শুরু হলো, এটা তো হতে পারে, কারণ বক্তৃতা দেওয়া তো কঠিন কাজ, এটা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যে উটের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন, উট কেন বসে পড়তেছেন এবং উটের পা কেন শক্ত মাটিতে গেড়ে যায়? এটা কিসের ওজন, এটা কিসের ভার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের জবাব তিনি দিচ্ছেন। ও সাহাবারা শোনো, এই মাত্র কেবলমাত্র আমার উপরে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটি নাজিল হলো, এই আয়াতের ওজন, এই আয়াতের ভার, এই আয়াতের সম্মান ওজন এতই বেশি যে আমি যে উটের উপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলাম, এই উট বসে পড়তেছে, শুধু তাই নয়, উটের পা পর্যন্ত শক্ত মাটিতে গেড়ে যায়। কুরআনুল কারীমের ওজন আছে না নাই? আছে। এই যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সকলেই আমরা এশার নামাজ পড়ে এখানে উপস্থিত হয়েছি, ঠিক কিনা? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? নামাজের গুরুত্ব আছে না নাই? আরো জোরে আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খেলাফতের দায়িত্বরত অবস্থায় আছেন, এমন সময় ফজরের নামাজের ইমামতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছেন। পেছন দিক থেকে ছদ্মবেশে একজন কাফের, আবু লুলু নামে একজন কাফের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে সূরা ঢুকিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফের ইমামতিতে নামাজ শুরু হলো। এক রাকাত নামাজ হয়েছিল, আর এক রাকাত নামাজ বাকি ছিল। কয় রাকাত বাকি ছিল? এক রাকাত নামাজ বাকি ছিল। আব্দুর রহমান ইবনে আউফ হযরত ওমরকে পাশে রেখে তার ইমামতিতে নামাজটা শুরু করে দিলেন। নামাজ শেষ হলো, জোহরের সময় হয়ে গেল, জোহরের নামাজও শেষ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজ্ঞান অবস্থায় হুশ ফিরে আসলো জোহরের নামাজের অনেক সময় পর। কোন সময়? জোহরের নামাজের কিছুক্ষণ পরে তার হুশ ফিরে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবীরা, আমি যে এক রাকাত নামাজ পড়াতে পেরেছিলাম, আর এক রাকাত নামাজ পড়ানোর আগে যে একজন কাফের এসে আমার পিছন দিক থেকে সূরা মেরেছিল, ওই এক রাকাত নামাজ তোমরা পড়তে পড়েছো নাকি নামাজ নষ্ট করে ফেলেছো? তাহলে যখন হুশ আসলো তখন সর্বপ্রথম কিসের কথা জিজ্ঞাসা করলেন? জোরে বলেন। আজকে সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে, আজান শোনার পরে তারা বাড়িতে বসে থাকে, মসজিদে আসে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হযরত ওমরের জীবনের দিকে তাকান। তিনি হুশ ফিরার আগে নামাজের হিসাব নিলেন, নামাজের কথা বললেন। সাহাবায়ে কেরাম বললেন যে আপনি যখন অজ্ঞান অবস্থায় পড়ে গিয়েছিলেন, আপনাকে পাশে রেখে আব্দুর রহমান বিন আউফের নেতৃত্বে ইমামতিতে নামাজটা শেষ করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন, ওগো রাসূলের সাহাবীরা শোনো, আমার উপর যে দায়িত্ব আছে, যে খেলাফতের দায়িত্ব আছে, এই দায়িত্ব আমি আর রাখতে চাই না। তোমাদের মধ্যে যে যোগ্য মনে হয় তাদেরকে তোমরা খলিফা বানিয়ে নাও। সাহাবায়ে কেরাম বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো এখনো বেঁচে আছেন, আপনি তো এখনো জীবিত আছেন, আপনি বেঁচে থাকা অবস্থায় কিভাবে আরেকজনকে খলিফার নিযুক্ত আমরা দিই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার জীবন থেকে এক রাকাত এক ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে ছুটে গেছে, অতএব আল্লাহ তাআলা আমার দায়িত্ব আল্লাহ তাআলার উপর আছে কিনা, আমার উপর আল্লাহ তাআলার দায়িত্ব আছে কিনা আমি নিজেই জানি না। কথা বলেন ঠিক কিনা? আমি ওমর আল্লাহর জিম্মায় আছি কিনা আমি জানি না, আমি নিজেই আল্লাহ তাআলার জিম্মায় নেই মনে হয়, আমি কিভাবে তোমাদের দায়িত্ব নেব? সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? মানুষেরা ভুল করে, বান্দারা অপরাধ করে, ভুল করে, সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে আল্লাহর বান্দারা তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করতে পারেন কি পারেন না? পারেন। আজকে এই যে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আমার রাজু ভাই এখানে উপস্থিত আছে, তিনি যদি কোরআনুল কারীমের পক্ষে না থাকতো তাহলে আজকে তিনি এখানে উপস্থিত থাকতো? আমার চাচা তিনি আজকে কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে আজকে কোরআনের ভালোবাসায়, কোরআনের ইজ্জতে, কোরআনের সম্মানে আজকে এখানে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি কোরআনুল কারীমকে যদি ভালো না বাসতেন তাহলে আজকে আমরা কি কোরআন শোনার জন্য আসতাম না। হযরত ওমরের জামানায় একজন যুবক আকিক নামে বাজার থেকে 2 বোতল মদ কিনেছে। কয় বোতল? 2 বোতল। আরো জোরে, কয় বোতল? 2 বোতল। 2 বোতল মদ কিনেছে। 1 বোতল জায়গায় বসেই খেয়েছে, আর 1 বোতল চাদরের মধ্যে মুড়ায়ে বাড়ির দিকে আসতেছেন, যে রাতের বেলা পার্টি করে বন্ধুদের সাথে চুরি করে খাবে। বোঝা যায়? আমার কথা বোঝা যায়? চুরি করে খাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হলেন। এশার নামাজের পরে পাহাড়ি এলাকা তিনি হাঁটতেছেন, দেখতে পেলেন যে অন্ধকার থেকে কি যেন কালো ছায়া হেঁটে আসে, কি যেন কালো সামনের দিকে এগিয়ে আসে, যত কাছে আসে তত স্পষ্ট হয়। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাছে গেলেন, দেখতে পেলেন একজন যুবক হেঁটে চলে আসতেছেন। হযরত ওমর বলতেছেন, ও বেটা তুমি কে, এত রাত্রি তুমি কি করো? হযরত ওমরের কথা শুনে ওই যুবকের মাতলামি ভালো হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের কথা শুনে, কণ্ঠ শুনে ওর মাতলামি ভালো হয়ে গেছে। আজকেও যদি এরকম হযরত ওমরের মতন একজন যদি ইসলামের পণ্ডিত থাকতো, যদি ইমানদার থাকতো, তাহলে মদ কি থাকতো? কথা বলেন, মদ থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বলেছেন, বেটা তুমি কি করো এত রাতে? যুবক বলতেছেন, খলিফা আমি আমার বোনের বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তোমার বোনের বাড়ি যাচ্ছ, তোমার চাদরের মধ্যে মুড়ানো এটা কি? যুবক বলতেছেন, এটা দুধের বোতল, আমার মা আমাকে দিয়েছে, বোনের বাড়ি নিয়ে যাচ্ছি। বুঝতেছেন সবাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে দুধের বোতলটা আমাকে দাও, আমি দেখি তোমার দুধের বোতলটা। ওই যুবক মনে মনে চিন্তা করতেছেন, এখন যদি আমি এই বোতলটা দিই, কারণ বোতলের মধ্যে দুধ নাই, আছে কিন্তু মদ। কি আছে? আছে মদ। আমি যদি এই বোতলটা খলিফাতুল মুসলিমিনের হাতে দিই তাহলে মিথ্যা বলার অপরাধে আমাকে মেরে ফেলবে। ওই সময় ওই যুবক দেরি করেননি, কয়েক সেকেন্ড সময় পেয়েছিল, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে বলেছিল,
ওগো আল্লাহ, তুমি যদি আজকে হযরত ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো, আমি তোমার কাছে তওবা করলাম, আর কোনোদিন আমি মদ খাবো না। কোনোদিন কি খাবো না? মদ খাবো না। কিতাবের মধ্যে আসছে মাত্র অল্প সময় পেয়েছিল, বোতলটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে দেওয়ার আগ পর্যন্ত খুব অল্প সময় পেয়েছিলেন। ওই সময় তওবা করেছিল কার কাছে? আরো জোরে কার কাছে? আল্লাহর কাছে তওবা করেছিল। কিতাবের মধ্যে আসছে বোতলটা যখন খলিফাতুল মুসলিমিনের হাতে দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এক বোতল গরম দুধ। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ভাই ঠিক আছে নাও, তুমি চলে যাও। যুবক আর যায় না, ওখানে দাঁড়িয়ে আছে। ওই যুবক বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমি সত্যিই তো মদ পান করেছিলাম, এই বোতলের মধ্যে মদ ছিল। আপনার সামনে যখন আমি পড়লাম, তখন আমি আল্লাহকে বলেছিলাম, রব্বুল আলামিন, আজকে যদি হযরত ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো, যদি বাঁচিয়ে দাও, আমি আর কোনোদিন মদ পান করব না। যে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে, যেই রব্বুল আলামিন, যেই রব মুহূর্তের মধ্যে মদের বোতলটা দুধের পরিণত করে দিতে পারে, দুধের বোতলে পরিণত করে দিতে পারে, সেই আল্লাহ তাআলার নামে কসম করে বলতেছি, আমি এর পরের থেকে আল্লাহর বিধান লঙ্ঘন করব না, আর কোনো দিন আমি মদ পান করব না। তাহলে তওবা করতে হবে কার কাছে? আরো জোরে কার কাছে? আমাদের সব কিছু সন্তুষ্ট কার জন্য হতে হবে? আরো জোরে কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য হতে হবে? আরো জোরে কার জন্য হতে হবে? আমার ব্যবসা করা, আমার উঠা বসা করা, আমার নামাজ পড়া, আমার মিটিং করা, আমার পোস্টার করা, আমার বক্তব্য দিয়া, আমার লেখালেখি করা, সব কিছু যদি ওই লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য হয়, আমরাই সফল আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা অনেক মানুষ আছি, বিপদে পড়লে সাহায্য চাই অনেক মাজারে গিয়ে, ঠিক না? অনেকেই বলি 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। আমরা বলি যে আমার যদি একটা বাচ্চা হয়, যদি সন্তান হয়, তাহলে আমরা আমাদের বাড়িতে একটি গাজীর গান দেবো। বলি কি বলি না? কথা বলেন। আচ্ছা বলেন তো, গাজীর কি কোনো ক্ষমতা আছে নাকি? জোরে বলেন। সব ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। তার বাস্তব প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী উঠে দাঁড়ালেন, বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। সাহাবাদের মাঝখানে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মুশরিক ছিলাম, যখন আমি মূর্তি পূজা করতাম, যখন আমি শিরিক করতাম, তখন একটা মূর্তিকে আমি কোলে নিতাম, পিঠে নিতাম, মাথায় নিতাম, ভাগ্যের প্রতীক মনে করে, সৌভাগ্যের প্রতীক মনে করে আমি খুব আগলে রাখতাম, খুব সম্মান করতাম, দেবতা মনে করতাম। হঠাৎ করে একদিন এই মূর্তিটাকে নিয়ে আমি রাস্তায় বের হলাম। কোথায় বের হলাম? রাস্তায় বের হলাম। সাহাবী বলতেছেন, আমার প্রকৃতিক চাপ আসলো। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে এই পবিত্র আমার দেবতাকে নিয়ে আমি প্রকৃতিক কাজ কিভাবে সারবো। একটা উঁচু স্থানে রাখলাম। সাহাবা একরাম বলতেছেন, আমার এই মূর্তিটাকে
একটা উঁচু স্থানে রেখে আমি প্রাকৃতিক কাজে সাড়া দেওয়ার জন্য চলে গেলাম। প্রাকৃতিক কাজ শেষ করে আমি যখন ওই মূর্তির কাছে আসলাম, তখন দেখতে পেলাম আমার ওই দেবতা, আমার ওই মূর্তি মাথা থেকে পা পর্যন্ত ভেজা। মাথা থেকে পা পর্যন্ত কি ভেজা। আমি মনে মনে চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে এটা মনে হয় রহমতের পানি। কিসের পানি? রহমতের পানি। আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। কি করলাম? সাহাবী রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। মনে হলো যে আমতা আমতা গন্ধ, নন্তা নন্তা লাগে, টক টক লাগে। তখন আমি মনে মনে ভাবলাম, এটা আমার কেমন রহমতের পানি। সামনের দিকে তাকিয়ে দেখি যে মিস্টার ডগ। মিস্টার কি? ডগ। সামনের দিকে তাকিয়ে দেখি যে কুকুর নেয়াজ নাড়াতে নাড়াতে চলে যায়। আমি মনে মনে চিন্তা করলাম যে এইবার বুঝতে পেরেছি যে রহমতের পানি কোথা থেকে আসলো। এই কাজ এই কুকুরেরই। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমার এমন রাগ হলো যে যে নিজেকে রক্ষা করতে পারে না, নিজেকে আত্মরক্ষা করতে পারে না, সে আমার রব হতে পারে না। আমার এমন রাগ হলো, ওই মূর্তিটাকে মাথায় তুলে এক আছাড় দিয়ে ভেঙে ফেললাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই বক্তব্য আপনারা উস্কানিমূলক বক্তব্য মনে করবেন না, শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে কে? আল্লাহ তাআলা। ফেরাউন কিন্তু আনা রব্বুকুমুল আলা ক্ষমতার বড়াই করেছিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে কেউ আনন্দে আছে নারী নিয়ে, কেউ আনন্দে আছে ক্ষমতা নিয়ে, কেউ আবার আনন্দে আছে টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে। ফেরাউন কিন্তু বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। রব বলা হয়, আরবি শব্দের রব বলা হয় তাকে যে চাওয়ার আগেই সবকিছু পূরণ করতে পারে, চাহিদা পূরণ করে দিতে পারে। ফেরাউন যখন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব, ওই জামানার মানুষেরা, জনগণ এসে ফেরাউনকে বলেছিল, ঠিক আছে তুমি তো দাবি করেছো তুমি আমাদের বড় রব, তাহলে নীল নদে পানি নাই, পানির ব্যবস্থা করো। কি করো? পানির ব্যবস্থা করো। ফেরাউন কিন্তু ওই দিনকে বলেছিল, ঠিক আছে তোরা বাড়ি চলে যা, কালকেই পানি চলে আসবে। গভীর রজনীতে ফেরাউন পাগড়িয়াটা মাথায় দিয়ে, জুব্বাটা গায়ে দিয়ে, তসবিহাটা হাতে নিয়ে, জায়নামাজ একটা হাতে নিয়ে, ঘোড়ার উপর উঠে সওয়ার করে পাহাড়ের পাদদেশে চলে গেল। গভীর রজনীতে পাহাড়ের পাদদেশে গিয়ে বলতেছেন, ও আল্লাহ তুমি একজন আছো, তুমি একজন আছো আমি জানি। ফেরাউন কি বলতেছেন? আল্লাহ তুমি একজন আছো আমি কিন্তু জানি। আল্লাহ আমি আখিরাতকে চাই না, আমি দুনিয়া চাই। কি চাই? দুনিয়া চাই। অতএব তুমি আমার দুনিয়ার সব নিয়ামতগুলো দিয়ে দাও, দুনিয়ার ক্ষমতা দাও, টাকা দাও, অর্থ দাও, সম্পদ দাও, পাওয়ার দাও, সবকিছু আমাকে দুনিয়ায় দিয়ে দাও, আমি আখিরাতকে চাই না। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আমার যে বান্দা আমার কাছে আখিরাতকে চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়াও দিই, আখিরাতও দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কি দুনিয়া চেয়েছিল, আখিরাত চেয়েছিল নাকি দুনিয়া চেয়েছিল? দুনিয়া চেয়েছিল। ওগো আল্লাহ তুমি একজন আছো আমি জানি, সকালবেলা যদি নীল নদে পানি না আসে, আমি যে কয় নম্বর খোদা, কয় নম্বর রব, আমার কিন্তু কাল সকালে গদি থাকবে না। অতএব তুমি নীল নদে পানি দিয়ে দাও। এই দোয়া করে পিছনের দিকে তাকিয়ে দেখে দুইজন যুবক দাঁড়িয়ে আছে। বলতেছে তোরা কারা? বলতেছে নেতা, তোমার কাছে আমরা বিচার নিয়ে এসেছি। বিচার নিয়ে এসেছো এখানে কেন? রাজ দরবারে যাও। ওই দুইজন যুবক বলতেছেন রাজ দরবারে না, এখানেই তোমাকে রায় দেয়া লাগবে। বলতেছে বলো কি রায় দেব? তখন ওই দুইজন যুবক বলেছিল, কোন প্রজা যদি রাজার হুকুম না মারে তার কি শাস্তি হওয়া দরকার। ফেরাউন একবারেই ফতোয়া দিয়েছিল যে এই যে নীল নদে চুবিয়ে মারতে হবে।
কোথায়? নীল নদে চুবিয়ে মারতে হবে। তখন ওই দুইজন বলেছিল এটা লিখে দাও। ফেরাউন বলতেছেন লেখা লাগবে না, আমি যা বলেছি তাই রায়। বলতেছেন না, লিখে দাও। তুমি সকালে এক কথা বলো, বিকেলে এক কথা বলো, রাতে এক কথা বলো, কথা তোমার পাল্টিয়ে যায়। বলতেছে লিখে দেবো। কাগজ কলম, কোথায় কাগজ কলম দিয়েছে। ফেরাউন কিন্তু লিখে দিয়েছিল কোন প্রজা যদি রাজার হুকুম না মানে তার শাস্তি হলো এই নীল নদে চুবিয়ে মারা। ইতি ফেরাউন সই করে দিলাম। কে সই করেছিল? ফেরাউন সই করে দিল, সিগনেচার করে দিল। সিগনেচার করে দেওয়ার পরে ওই দুইজন বলতেছেন নেতা তুমি আমাদেরকে চেনো? বলতেছেন না। বলতেছেন আমি সাধারণ, আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা হলো আল্লাহর ফেরেশতা। ও মিকাইল আর আমি জিব্রাইল। এই যে তুমি যে রায়টা লিখে দিলে, এই রায় অনুযায়ী তোমাকে একদিন বিচার করা হবে। এই রায় অনুযায়ী বিচার করা হবে। কিতাবের মধ্যে আসছে ফেরাউন যখন ডুবে যাচ্ছিল একবার পানির নিচে চলে যায়, একবার ওঠে, আবার পানির নিচে চলে যায়, আবার ওঠে। তখন কিন্তু ফেরাউন বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন কিন্তু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আন্নাহু লা ইলাহা এতটুকু বলেছিল, ইল্লাল্লাহ বলতে পারেনি। আল্লাহ তাআলা বলেছিলেন যে জিবরিল ফেরাউন যেটা লিখে দিয়েছিল ওইটাও সামনে ধরো আর মুখের মধ্যে কাদা দিয়ে দাও যাতে ইল্লাল্লাহ না বলতে পারে। আল্লাহু আকবার। ফেরাউন কি থাকতে পেরেছে? জোরে বলেন পেরেছে? এই জমিনে ফেরাউন থাকতে পারে নাই, এই জমিনে নমরুদ থাকতে পারে নাই, এই জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা থাকতে পারে নাই। অতএব কেউ দুনিয়ার বুকে বড়াই করে টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি ছিন্ন, থেকে গেছে তার সব স্মৃতি ছিন্ন। ফেরাউন শুধু ভবে থাকে না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল থাকে না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কার গোলাম? আরো জোরে কার গোলাম? আমরা সকলেই মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের হাতকে কবুল করুক, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকতে পারে? আমি থাকবো, আমার রাজু ভাই থাকবে, আমার এই চাচা থাকবে, আপনারা থাকবেন? কেউ থাকতে পারে না, আমরা কেউ থাকতে পারবো না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেখানে উপস্থিত করেছেন আমরা সকলেই খুশি না বেজার? খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় ইহুদিদের একটা প্রতিষ্ঠান ছিল। কোথায়? মদিনায় ইহুদিদের একটা প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠানের নাম হলো বাইতুল মিদ্রাস। বাইতুল কি? বাইতুল মিদ্রাস। এই প্রতিষ্ঠানের প্রধান ছিল ইহুদিদের বিখ্যাত বড় আলেম ফিনহাস। নাম কি? ফিনহাস। এই ইহুদিদের প্রতিষ্ঠানে একদিন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন গেলেন সেই প্রতিষ্ঠানে দাওয়াত নিয়ে, কোরআনের, আল্লাহু আকবার, দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। যাওয়ার পরে প্রতিষ্ঠানে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন যে প্রতিষ্ঠানের সকল ইহুদিরা বসে আছে এবং ওই ইহুদিদের পণ্ডিত আলেম যিনি বড় প্রধান তিনিও প্রতিষ্ঠানে উপস্থিত আছেন। নাম হলো ফিনহাস। আবু বকর ভিতরে ঢুকেই বললেন, ও ফিনহাস, আমি তোমার কাছে দাওয়াত নিয়ে এসেছি, তুমি আল্লাহর উপর ঈমান আনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো তুমি যে ইহুদি আলেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এটা তোমাদের থেকে ভালো আর কেউ জানে না। কারণ তোমরা হচ্ছে কিতাবধারী, তোমাদের উপর তাওরাত কিতাব আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত চরিত্রই সবকিছু খুলে খুলে তাওরাত কিতাবের মধ্যে বলা হয়েছে। অতএব তোমরা তাওরাত কিতাব পড়ো এবং জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী এবং রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। ফিনহাস বলতেছেন, আবু বকর, সবই তো জানি, অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমরা তো ঈমান আনতে চাই, কিন্তু একটা কারণে ঈমান আনতে আমরা পারি না। কয়টা কারণ? বাহানা খুঁজতেছে। কি বাহানা? বলো। আবু বকর বলতেছেন বলো। তখন ফিনহাস বলতেছেন, ওমাই ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমাদের আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কে আছো তোমাদের মধ্যে আল্লাহকে উত্তম ঋণ দিবা। কি দিবা? আল্লাহকে উত্তম ঋণ দিবা। যদি 10 টাকা দান করো তাহলে 700 গুণ আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে বাড়িয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তোমাদের আল্লাহ তো নিজেই ফকির হয়ে গেছে, নিজেই গরিব, আমাদের কাছে ঋণ চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব কোরআনুল কারীমের অপব্যাখ্যা যারা করে তারা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? তখন আবু বকর শুনলেন, এরপরে বললেন যে তোমাদের আল্লাহ নিজে সুদ খাওয়ার জন্য নিষেধ করেছেন, সে তো নিজেই সুদ দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই দেখ কিতাবের মধ্যে আসছে যে 10 টাকা যদি কেউ দান করে 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তোমাদের আল্লাহ তো নিজেই সুদ খায়। নাউজুবিল্লাহ বলবেন না? সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী না নরম সাহাবী? জোরে বলেন। গরম। হযরত আবু বকর নরম একজন সাহাবী ছিলেন, কোমল মনের মানুষ ছিলেন। এই আবু বকর পুষ্পের মতো নরম সাহাবী রেগে গিয়ে আর বরদাস্ত করলেন না। আল্লাহ তাআলার সঙ্গে যখন শান নিয়ে যখন বক্তব্য দিলেন, অপমানজনক বক্তব্য দিলেন, হযরত আবু বকর হাতটা উঁচু করে জোরে করে আকবরে একটি থাপ্পড় ইহুদির পণ্ডিত আলেমের গালে লাগিয়ে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত আলেমগুলো সকলেই ওইখানে বসা, যিনি প্রধান, তার গালে থাপ্পড় দিল। আবু বকর গালটা দলতে দলতে চলে গেল রাসূলের দরবারে। চলে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ফিনহাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমার গালে তো একটি থাপ্পড় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবী আবু বকর তো নরম মনের মানুষ, নরম সাহাবী, হঠাৎ করে একটু ক্ষেপে গেল কেন, রাগ হয়ে গেল কেন, তোমার হঠাৎ করে থাপ্পড় মারলো কেন? বলতে না বলতেই আবু বকর ওখানে উপস্থিত হয়ে গেল। আল্লাহু আকবার।
হযরত আবু বকরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদির গালে থাপ্পড় মেরেছো? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির ভাগ্য ভালো, আমার হাতে যদি তরবারি থাকতো ওর শরীর থেকে গর্দানটা আমি আলাদা করে দিতাম। কেন? ফিনহাস বলেছেন আল্লাহ গরিব, আল্লাহ ফকির হয়ে গেছে এবং আল্লাহ নাকি সুদ খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফিনহাস বলতেছেন, মুহাম্মদ আমি এই কথা বলিনি। কি বলতেছে? আমি এই কথা বলিনি। ইহুদিদের স্বভাব হলো ইহুদিরা কথাই কথাই মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। ফিনহাস এই কথা বলছে, ঝামেলা আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার কি প্রমাণ আছে যে ফিনহাস এই কথা বলেছিল, এই কারণে তুমি থাপ্পড় মেরেছো? আবু বকর বলতেছেন যে আমার কোনো সাক্ষী নাই, কারণ ওই প্রতিষ্ঠানে ইমানদার একজনই ছিল, সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সমস্ত ইহুদিরা ছিল। জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমার কোনো সাক্ষী নাই, ফিনহাসের গালে যেরকম তুমি থাপ্পড় মেরেছো, এই ফিনহাসও তোমাকে ঠিক একই কায়দায় থাপ্পড় মারবে। আচ্ছা আপনারা বলেন তো, 20 বছরের বন্ধু হযরত আবু বকর বিশ্ব নবীর বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইচ্ছা করলে তার বন্ধুকে ছেড়ে দিতে পারতেন, মাফ করে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? বিচারটা এরকম হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যেরকম ফিনহাসের গালে থাপ্পড় মেরেছিলে, সাক্ষী প্রমাণ না থাকার কারণে ফিনহাস যেহেতু বলেছে আমি এই কথা বলিনি, আমি তোমাদের আল্লাহকে গরিব বলিনি, যেহেতু ফিনহাস বলতেছে আমি এই কথা বলিনি, আবু বকর মিথ্যা কথা বলতেছেন। ঝামেলা আছে না নাই? ফিনহাস যখন রায় অনুযায়ী আবু বকরের গালে থাপ্পড় মারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে ওহী পাঠিয়ে দিলেন, বললেন জিবরিল তাড়াতাড়ি যাও, হযরত আবু বকরের পক্ষে সাক্ষী কোন দুনিয়ার কেউ না, কোন দুনিয়ার মানুষ হতে পারে না। হযরত আবু বকর যে সত্যবাদী সিদ্দিক, হযরত আবু বকর যে সত্য কথা বলেছে, আমি আল্লাহ তাআলা নিজেই হযরত আবু বকরের পক্ষে আমি সাক্ষী হয়ে গেলাম। লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন, কাওলাল্লাযীনা ক্বালু, তারা বলে, ইন্নাল্লাহা নিশ্চয়, ইন্নাল্লাহা ফাকিরু, আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, এবং তারা ধনী। এই কথা ইহুদি বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সাক্ষী হলেন কে? তাহলে বিচার ব্যবস্থা যতই আত্মীয় হোক না কেন, যতই নিজের লোক হোক না কেন, দলীয়করণ, আত্মীয়করণ, কোনো পক্ষপাতিত্ব করা যাবে নাকি? যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঘোড়াওয়ালার কাছ থেকে ঘোড়া কিনলেন, টাকা পয়সা লেনদেন হয়ে গেল। লেনদেন হওয়ার পরে কিছুক্ষণ পরে যখন ওই ঘোড়ার উপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, কিছুক্ষণ যেতে না যেতেই, কিছু দূরে যেতে না যেতেই ওই ঘোড়াটার 4 পাও অকাজে হয়ে গেল, মাটিতে বসে পড়লো, চলতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বরত অবস্থায় ওই সময় আছেন, জোরে বলেন আল্লাহু আকবার, তিনি ঘোড়াটা নিয়ে ওই ঘোড়াওয়ালার কাছে চলে গেল, বলল, ভাই তুমি তো অকাজে ঘোড়া দিয়েছো, অসুস্থ ঘোড়া দিয়েছো, এই ঘোড়া আমি কিনতে পারবো না, এই ঘোড়াটা তুমি ফেরত নাও। ওই ঘোড়াওয়ালা বলতেছেন, আমি এই ঘোড়া ফেরত নিতে পারবো না, কারণ তুমি যখন বুঝে নিয়েছিলে তখন ঘোড়াটা সুস্থ ছিল। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, ওই ঘোড়াওয়ালাকে নিয়ে বিচারপতির কাছে গেল, কাজীর কাছে গেল। বিচারক যিনি ছিল তিনি বলল যে, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন
এই কাঠগড়ায় এসেছেন, এখানে এসেছেন, বিচার ব্যবস্থায় এসেছেন। বিচারক দাঁড়িয়ে পড়লেন হযরত ওমরকে দেখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কিছু খুলে বললেন, আমি এই লোকটার কাছ থেকে ঘোড়া কিনেছিলাম, কিন্তু কেনার পরে কিছু দূর যেতে না যেতে এই ঘোড়াটা অকাজে হয়ে গেছে, এই ঘোড়াটা আমি ফেরত দিতে চাই। ওই বিচারক যিনি ছিলেন তিনি বলতেছেন, আপনি যখন ঘোড়া কিনেছিলেন তখন কি ঘোড়াটা সুস্থ ছিল না অসুস্থ ছিল? তখন হযরত ওমর বলতেছেন, ঘোড়াটা সুস্থ ছিল। তাহলে আপনার কাছে প্রশ্ন হলো, আপনি যে এখন সুস্থ আছেন, আপনি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রধান, 10 মিনিট পরে আপনি যে সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন, এই গ্যারান্টি আপনি কি দিতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রায় গেল নাকি বিপক্ষে রায় গেল? কথা বলেন। অতএব আপনার ঘোড়া আপনি নিয়ে যান, যার কাছ থেকে কিনেছেন তার টাকা সে নিয়ে যাক। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা শোনেন, বিচার ব্যবস্থা কেমন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পথে তার লৌহ বর্মটা হারিয়ে যায়, ঢালটা হারিয়ে যায়। এই ঢালটা পেয়েছিল একজন ইহুদি কাফের। কে পেয়েছিল? একজন ইহুদি কাফের পেয়েছিল। পাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে আবার নতুন ঢাল কিনতে গেলেন, লৌহ বর্ম কিনতে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন যে ওই যেই ঢালটা হারিয়ে গিয়েছে, ওই ঢালটা একটা ইহুদির হাতে লৌহ বর্মটা বাজারে বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইহুদি তুমি এই ঢাল কোথায় পেলে? বলতেছে, ঢাল তো আমি আমার নিজের ঢাল, আমি বিক্রি করব। তখন বলতেছেন, না, এই লৌহ বর্ম, এই ঢালটা হচ্ছে কেন আমার। ইহুদি বলতেছেন, না, এই ঢালটা আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, এই ঢালটা আমার। ঝামেলা আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ব্যবস্থায় চলে গেলেন, কাজীর কাছে গেলেন। যিনি বিচারক ছিলেন তিনি সবকিছু শুনলেন। শোনার পরে হযরত আলীকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধান। খুব লক্ষ্য করে শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পরে যিনি বিচারক ছিলেন তিনি বিচারক বলতেছেন যে, আলী তোমার কি কোনো সাক্ষী আছে? এই ঢালটা যে তোমার হারিয়ে গিয়েছিল, ঢালটা তোমার কোনো সাক্ষী আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার সাক্ষী হলো আমার ছেলে, 2টা ছেলে, হাসান হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারক বলতেছেন, বাবার জন্য সন্তান সাক্ষী এটা গ্রহণযোগ্য নয়, সন্তানের জন্য পিতা সাক্ষী এটা গ্রহণযোগ্য নয়। রায়টা চলে গেল আলীর বিরুদ্ধে। ঢালটা নিয়ে ইহুদি চলে যাচ্ছে। কিছু দূর যেতে হযরত আলীর সঙ্গে ওই ইহুদি কাফেরের দেখা। বলতেছেন, আলী রে, তোমাদের ইসলাম যে এত সুন্দর, এত সুন্দর তোমাদের ইসলাম, তোমাদের বিচার ব্যবস্থা যে এত সুন্দর, তোমার নিজের ঢাল সাক্ষী না থাকার কারণে তোমার ঢালটা আজকে আমার হয়ে গেল। ও আলী রে, ইসলাম যে এত সুন্দর আমি জানতাম না। আমি আর ইহুদি কাফের, আমি আর কাফের থাকবো না। আমি তোমার সামনেই পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে বিচার ব্যবস্থা পক্ষপাতিত্ব করা যাবে নাকি? আল্লাহ তাআলা বলতেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকের বিচারক একজন আছেন, তিনি কে? বিচারকের চেয়ারে যিনি বসে যাবেন, ওই দিনকে কোনো রাজা বাদশাকে, কোনো ফেরেশতাকে, কোনো এমপি মিনিস্টারকে, কোনো নবী এবং রাসূলকে বিচারকের চেয়ারে বসাবেন না। বিচারকের চেয়ারে বসে যাবেন তিনি কে? আল্লাহ তাআলা যেই দিনকে বিচারকের চেয়ারে বসে যাবেন, ওই দিনকে গিয়ে যদি বলি, রব্বুল আলামিন, আমি আওয়ামী লীগ করতাম, আমি বিএনপি করতাম, আমি জামাত করতাম, আমি জাসদ করতাম, আমি বাসদ করতাম, আমি সরবনা করতাম, আমি ফুরফুরা করতাম, আমি আটপাশি করতাম, আমি কওমি আলেম ছিলাম, আমি কওমি আলেম ছিলাম, আলিয়া আলেম ছিলাম, আমি আওয়ামী লীগ করতাম, বিএনপি করতাম, যা করতাম, আমার দল
ক্ষমতাই ছিল, অনেক জনবল ছিল, পাওয়ার ছিল, নেতৃত্ব ছিল, ক্ষমতা ছিল। ওগো আল্লাহ, তুমি আজকে আমাদের মাফ করে দাও। দেবে? কথা বলেন না কেন? অতএব আল্লাহ তাআলা যেই দিনকে বিচারকের চেয়ারে বসে যাবেন, কোন চোর, কোন বাটপার, কোন লুচ্চা, কোন মদখোর, কোন জেনাখোর, কোন গাঁজাখোর পার পর সুযোগ পাবে নাকি মুসলমান? পাবে না। এই ক্ষমতা কার? আল্লাহ তাআলার। পার পর সুযোগ নাই। আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, কোরআনুল কারীমের ভালোবাসা যদি না থাকতো তাহলে আমরা এখানে আসতে পারতাম? জোরে বলেন, আসতে পারতাম না। আজকে মা বোনরা তো উপস্থিত আছে না? মা বোনদের জন্য কিছু বলা দরকার। কারণ হলো আমাদের মায়ের মা বোনরা ইসলামের জন্য সব থেকে বেশি নজরানা পেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? জোরে বলেন, মুনাফিক আছে। এই আমাদের সমাজে মুনাফিক যারা আছে তারা কিন্তু সব থেকে মুসলমানদের ষড়যন্ত্র করে মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর জন্য, ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক যারা, তারা তাদের স্বভাব হলো যখন ইমানদারদের সুদিন আসে তখন তারা কষ্ট পায়। ইমানদারদের যখন দুর্দিন আসে তখন তারা হাসে, খুশি হয়। কি হয়? খুশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? একটি অভিযানে গিয়েছিলেন। অভিযান থেকে ফেরার পথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাকৃতিক চাপ আসলো। আসার কারণে উঠের উপর যে হাওদাটা ছিল, হাওদার মধ্য থেকে নেমে প্রাকৃতিক কাজ সারার জন্য একটু আড়ালে গেলেন। যাওয়ার পরে প্রাকৃতিক কাজ শেষ করে ফিরে আসতেছিলেন, তিনি গলায় হাত দিয়ে দেখেন যে গলায় যে হারটা ছিল সেই হারটা পড়ে গেছে। কোথায় যেন বোঝা যায় মুনাফিক যে কত বড় দুষ্ট, এটা বোঝানোর জন্য বলতেছি। হারটা পড়ে গেছে। এই হারটা, গলার হারটা একজনের কাছে ধার করে নিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। তিনি হারটা খোঁজার জন্য আবার সেখানে গেলেন। এদিকে সমস্ত সাহাবী একরাম এবং সমস্ত কিছু নিয়ে সকলেই, রাসূল সহ সকলেই ফিরে চলে আসলেন। বাদ পড়লেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বললেন, তুমি একটু পরে আসো, কেউ যদি বাদ পড়ে তুমি তাকে সাথে সাথে নিয়ে আসবা। ওই সাহাবী দেখতে পেলেন যে কেউ বাদ পড়েনি। বাদ যিনি পড়েছেন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার যখন বিধান চালু হয়নি, পর্দা যখন ফরজ হয়নি, তখন আয়েশা সিদ্দিকাকে ওই সাহাবী দেখেছিলেন। তিনি দেখেই বুঝতে পারলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন যে মা, আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি আমাদের মা আয়েশা সিদ্দিকা। আপনার কোনো টেনশন নাই, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে ঠিক সুন্দরভাবে মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতাশ হলেন না, টেনশন করলেন না। কারণ ঈমানদার যখন বিপদে পড়ে, কেউ যখন পাশে থাকে না, তখন পাশে থাকে কে? আরো জোরে, কে থাকে? দেখেন, আপনি ঈমানদার, আপনি মুত্তাকি, আপনি পরহেজগার, আপনি যখন বিপদে পড়বেন একমাত্র স্মরণ করবেন কার? দরজা জানালা বন্ধ করে দিয়ে, লাইটগুলো বন্ধ করে দিয়ে, লেপের মধ্যে রাতের অন্ধকারে মোবাইল ফোনটা হাতে নিয়ে আপনি কি নগ্ন সিনেমা দেখতেছেন? কি দেখতেছেন? পৃথিবীর কেউ দেখতেছে না, একজনকে ঠিকই দেখতেছেন। তিনি কে? কে দেখতেছেন? আল্লাহ তাআলা। এমনও কিছু কথা আছে যে কথাগুলো নিজের বাবার কাছেও বলা যায় না, নিজের মায়ের কাছেও বলা যায় না, নিজের স্ত্রীর কাছে বলা যায় না, নিজের নেতার কাছে বলা যায় না। কিন্তু সেজদায় পড়ে এমন কিছু কথা আছে যে এই কথাগুলো আমার আল্লাহকে বলা যায়। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা বিপদে পড়ি সাহায্য চাইবো কার কাছে? আলোচনার কার কাছে?
নাকি সন্তান চাওয়ার সময় গাজীর কাছে চাবো? কার কাছে চাবো? আল্লাহর কাছে চাইবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই সাহাবী মদিনার দিকে রওনা হলেন। পৌঁছিয়ে দিলেন, এই কথাটা রটিয়ে পড়লেন সারা মদিনার শহরে। মুনাফিকরা সুযোগ পেল, মুনাফিকরা কথা লটাতে শুরু করলো যে আয়েশা সিদ্দিকা অমুক সাহাবীর সাথে সারা রাত সফর করেছেন, চরিত্র ঠিক নেই, সতীত্ব নষ্ট হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকরা এত বড় ষড়যন্ত্র করলো। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ষড়যন্ত্র করলো। শুধু তাই নয়, এই কথাটা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেও চলে গেল। নবী করিম আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, আয়েশা রে, আমি কি যেন কথা শুনতেছি, আমার কানটা একটু ভারী হয়ে গেছে। অতএব আয়েশা রে, আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তোমাকে বাবার বাড়ি চলে যাওয়া লাগবে। মুনাফিকরা ষড়যন্ত্র করে কি করে না? জোরে বলেন, ষড়যন্ত্র করে। ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস, ওরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ঠিক না? ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আমি হতাশ হব না, আমি টেনশন করব না, কারণ আমার বিয়ের যিনি ঘটক ছিল সেই আল্লাহ তাআলা আমার পক্ষে সাক্ষী দিয়ে দেবে। আমি কি সতীত্ব নাকি আমার চরিত্রের কোনো কলঙ্ক আছে, সাক্ষী দেবে কে? আয়েশা সিদ্দিকা চলে গেল বাবার বাড়ি। যাওয়ার পরে বেশ কিছুদিন হয়ে গেল, ওহী আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাতে যায়, যখন হাতটা পাশে যায়, মা আয়েশা সিদ্দিকাকে পায় না, বুকটা ভেঙে খানখান হয়ে যায়, বুকে রক্তক্ষরণ হয়, কষ্ট পায়। ওদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাবার বাড়ি, মায়ের বাড়ি, কষ্টে চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো। সাক্ষী দিলেন কে? আলো জোরে কে? ইমানদারদের জন্য সাহায্যকারী একজন আছেন, তিনি কে? আল্লাহ তাআলা আছে। চলে গেল দৌড় মেরে শ্বশুর বাড়ি আয়েশা সিদ্দিকাকে আনার জন্য। যাওয়ার পরে আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা সিদ্দিকা, আমার স্ত্রী, আমাদের সকলের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন। আসার পরে মুখটা মলিন, কালো, মনমরা, তখন একটু অভিমান করে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো সতীত্ব, তোমার চরিত্রের কোনো কলঙ্ক নাই, সাক্ষী দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো অতএব ইমানদারদের পক্ষে কে থাকেন? আরো জোরে কে থাকেন? আল্লাহ তাআলা থেকে যান ইমানদারদের পক্ষে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের ভালোবাসায়? আরো জোরে কিসের ভালোবাসায়? কোরআনুল কারীমের ভালোবাসায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। দেখেন, আমল যদি আমাদের ভালো না হয়, কবরের মধ্যে আমরা কি ভালোভাবে থাকতে পারবো? আমরা কি জান্নাত পাবো? পাবো না। আমল ছাড়া কবরের মধ্যে, কবরের মাটি কি ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে? খারাপ আচরণ করবে। আমি বলতেছিলাম সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা। তার বাস্তব প্রমাণ হলো ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবী ইব্রাহিমকে অসংখ্য বিষয়ের উপর আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলাম, আর প্রত্যেকটা পরীক্ষায় আমার নবী ইব্রাহিম উত্তীর্ণ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি ছিলেন নিঃসন্তান। আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই তোমাকে একটা নেককার সন্তান আমি দান করব। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তান দান করব তোমাকে, এমন সন্তান দেব যেই সন্তান তোমার মতোই সকল কাজে উত্তীর্ণ হয়ে যাবে।
ইব্রাহিম খলিলুল্লাহ তার কোনো সন্তান ছিল না, ছোট্ট বাচ্চা, 80 বছর বয়সে, কিতাবের মধ্যে 80 বছর আছে অথবা 86 বছর আছে। এই বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন, ছোট্ট দুধের বাচ্চা শিশু। দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, তোমার ছোট্ট দুধের বাচ্চা ইসমাইল এবং তোমার নবজাত এবং তোমার স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে মরুভূমিতে রেখে আসো। পরীক্ষা আছে না নাই? তিনি নিঃসন্তান ছিল, সন্তান না দিয়ে পরীক্ষা করেছিলেন কে? সন্তান দিয়ে পরীক্ষা করবেন কে? পরীক্ষা কে করেছিলেন? আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ তার নবজাতক শিশু বাচ্চা ইসমাইলকে নিয়ে এবং তার স্ত্রী হাজারকে নিয়ে যখন মক্কার ধুধু প্রান্তরে গেল, যখন ওই ছোট বাচ্চা দুধের বাচ্চা এবং তার স্ত্রী বিবি হাজারকে যখন মক্কার ধুধু প্রান্তরে রেখে আসলো, যখন জনবল নাই, মানুষ নাই, পানি নাই, খাবার নাই, কিছুই নাই, যখন ওই ধুধু প্রান্তরে রেখে আসতেছিল, তখন ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজরা বলেছিল, ও ইব্রাহিম, আমরা কি অপরাধ করেছি যেখানে পানি নাই, মানুষ নাই, খাবার নাই, আমার দুধের বাচ্চা শিশু এবং আমাকে কেন রেখে যাচ্ছ? 3 বার বললেন, জিজ্ঞাসা করলেন তার স্ত্রী। ইব্রাহিম খলিলুল্লাহ শাহাদত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকালেন। বিবি হাজার বললেন, এই অর্ডার যদি আল্লাহর পক্ষ থেকে হয়, যে আল্লাহ তাআলা আপনাকে এখানে আমাদেরকে রেখে যাওয়ার অর্ডার করেছেন, সেই আল্লাহ তাআলা আমাদেরকে না খাইয়ে মারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু খাবার ছিল, খাবারগুলো ফুরিয়ে গেল। ফুরিয়ে যাওয়ার পরে পানি ফুরিয়ে গেল। বিবি হাজারের বুকের স্তন, বুকের দুধ শুকিয়ে গেল, স্তনের দুধ শুকিয়ে গেল। খাবার নাই, পানি নাই, ধুধু প্রান্তর, উত্তপ্ত মরুভূমি। পরীক্ষা আছে না নাই? আরো জোরে আছে না নাই? পরীক্ষা আছে। এরপরে বিবি হাজারা তিনি সাফা পাহাড়ে উঠলেন খাবারের জন্য, পানির জন্য। সাফা পাহাড়ে ওঠার পরে তিনি পানি পেলেন না, খাবার পেলেন না, কিছুই পেলেন না। সাফা পাহাড় থেকে নেমে মারোয়া পাহাড়ে উঠলেন। মারোয়া পাহাড় থেকে নেমে আবার সাফা পাহাড়ে উঠলেন। আবার সাফা পাহাড় থেকে নেমে মারোয়া পাহাড় উঠলেন। এরকম 7 বার সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়, মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়, এরকম 7 বার দৌড়াদৌড়ি করলেন, কিন্তু কোনো খাবার পেলেন না, পানি পেলেন না, মানুষও পেলেন না। এই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দৌড়াদৌড়ি করেছিলেন 7 বার। কয়বার? আলোচনা কয়বার? 7 বার দৌড়াদৌড়ি করলেন। এই দৌড়াদৌড়ি করাটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগলো, যারা হজ করতে যায় এই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। তাহলে পরীক্ষা আছে না নাই? ইমানদারদের জীবনে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে। পরীক্ষা ছাড়া ইমানদাররা সফল হতে পারে না, পরীক্ষা ছাড়া ইমানদাররা সাকসেস হতে পারে না। তার কারণ হলো ইমানদাররা কখনো হতাশ হয় না। ইমানদার যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাকওয়াবান যারা, তারা আল্লাহকে ছাড়া অন্য কারোর উপর ভরসা করে না। ঠিক কিনা? যুদ্ধের ময়দানে গিয়েও ইমানদাররা সাহায্য চেয়েছিলেন কার কাছে? আরো জোরে কার কাছে? বদরের যুদ্ধে যখন 313 জন সৈন্যকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন, রমজান মাস ছিল। ওই রমজান মাসে মুসলমানদের প্রথম বিজয় দিয়েছিলেন কে? আরো জোরে কে? প্রথম বিজয় দিয়েছিল আল্লাহ তাআলা। এই রমজান মাসে আল্লাহ তাআলা প্রথম মুসলমানদের বিজয় দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, ওগো আল্লাহ, আজকে তোমার দিন কায়েমের জন্য, কোরআনুল কারীমের রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য আমার সাথে আজকে বদরের প্রান্তরে এমন কিছু সাহাবী আছে যে এই সাহাবীগুলো 2 দিনের না খাওয়া, 2 দিনের না খাওয়া। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর কাছে হাত তুলে,
আল্লাহ গো, আজকে তোমার দিন কায়েমের জন্য, কোরআনুল কারিমের রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে এমনও কিছু সাহাবী আছে তাদের গায়ের পোশাক নাই, শুধুমাত্র পরনের পোশাকটা আছে। তোমার দিনের জন্য, দিনের মহব্বতে বদরের প্রান্তরে হাজির হয়ে গেছে। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে বিজয় দিয়ে দাও। বিজয় কে দিয়েছিলেন? পিছন দিক থেকে আবু বকর এসে বলতেছেন, ওগো আল্লাহর রসুল, ওগো আল্লাহর হাবিব, আপনি হাত নামান। আমার মনে হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে দেখতে পেলেন বি আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, কাতারে কাতারে হাজার ফেরেশতা নাজিল হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ঈমানদার যারা, মুত্তাকি যারা, পরহেজগার যারা, যারা আল্লাহ ভীরু যারা, যারা সত্যর সৈনিক যারা, তারা কখনো পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাকে আপনাকে সুন্দরভাবে ডিসিশন নিতে হবে, সুন্দরভাবে চলতে হবে। কিভাবে চললে আমরা জান্নাত পাবো, কিভাবে চললে আমরা আল্লাহর কাছে সফল হতে পারবো, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যদি প্রস্তুতি নিই, যদি সেইভাবে আমল করি, যদি সেইভাবে প্রস্তুতি নিয়ে সামনের দিকে আগাই, তাহলে সাকসেস হব কার কাছে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, এই দুইটা কাজ যারা করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, সব থেকে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে কার? আরো জোরে কার? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা, যারা বলে, ক্বালু, যারা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব একজন, সুম্মাস্তাকামু, এই কথা বলে তারা চুপ থাকে না, সুম্মাস্তাকামু, এই পথে তারা অটল থাকে, টিকে থাকে। যত অত্যাচার, যত জুলুম, যত নির্যাতন যাই আসুক না কেন, সুম্মাস্তাকামু, এই পথে যারা অটল থাকে, আল্লাহ তাআলা বলতেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবী, রাসূলের একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, জি আসুক আসুক, জি জি, যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধে যেতে চাই, আমার তো যুদ্ধে যাওয়া মন চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো অন্ধ সাহাবী, তুমি যুদ্ধে কিভাবে যাবা? যুদ্ধের পারমিশন পেলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বরত অবস্থায় আসলেন। আবু বকর যখন যুদ্ধের ডাক দিল, ওই সাহাবী আবার আবু বকরের সামনে দাঁড়িয়ে বলতেছেন, ও আবু বকর, খলিফাতুল মুসলিম, আবু বকর, আপনি তো খলিফা হয়েছেন, আমি যুদ্ধে যেতে চাই, রাসূলের কাছে পারমিশন চেয়েছিলাম, আমি অন্ধ বিলে আমাকে পারমিশন দেয় নাই, আপনার কাছে আমি অনুমতি চাই যুদ্ধে যাওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, তোমার তো চোখ নাই, তুমি তো অন্ধ সাহাবী, তুমি কিভাবে যুদ্ধে যাবা? আবু বকরের ওফাত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বরত অবস্থায় আসলেন। এমন সময় ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। কাদিসিয়ার যুদ্ধের সময় যখন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিকদেরকে একত্রিত করতেছিলেন, সাহাবাদেরকে একত্রিত করতেছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সামনে গিয়ে বলতেছেন, ওমর রে, আমি রাসূলের কাছে পারমিশন চেয়েছিলাম, চোখ না থাকার কারণে আমাকে পারমিশন দেয় নাই। ওমরের কাছে পারমিশন চেয়েছিলাম, ওমর আমাকে পারমিশন দেয় নাই। এখন আবু বকরের কাছে পারমিশন চেয়েছিলাম, আবু বকর আমাকে পারমিশন দেয় নাই। এখন তো আপনি খলিফাতুল মুসলিমিন ওমর, কাদিসিয়ার যুদ্ধের জন্য সমস্ত সৈনিকদেরকে আপনি একত্রিত করতেছেন, আপনার কাছে আমি পারমিশন চাই। ওমর একই কথা বললেন, তোমার তো চোখ নাই, চোখ না থাকলে তো যুদ্ধে যাওয়া যায় না, কিভাবে তুমি যুদ্ধে যাবা? ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যুদ্ধের ময়দানে তো একজন দায়িত্বরত অবস্থায় থাকে, কালেমার পতাকাটা উঁচু করে ধরে রাখা। কালেমার পতাকা কি উঁচু করে ধরে রাখার জন্য একজন দায়িত্বরত অবস্থায় থাকে। ওমর, আমাকে আপনি এই দায়িত্বটা দিয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন যে কি বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তার তো চোখ নাই, কিভাবে তিনি যুদ্ধের ময়দানে যাবেন? দিন কায়েমের জন্য, কোরআনুল কারীমের রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী হওয়ার পরেও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ওমরকে বললেন, আমাকে এই দায়িত্ব দেওয়া হোক। হযরত ওমর বললেন, ঠিক আছে, দায়িত্ব দিয়ে দিলাম। সমস্ত সাহাবীকে বললেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের মাঝখানে দাঁড় করিয়ে দিবা, কালেমার পতাকাটা উঁচু করে ধরে রাখবে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেছিল, ওমর রে, আল্লাহর নামে কসম করে বলি, আমার জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব, এরপরে ওয়াল্লাহি আল্লাহর নামে কসম করে বলতেছি, এই কালেমার পতাকা আমি মাটিতে পড়তে দেব না। কিতাবের মধ্যে আসছে, যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পরে চতুর্দিক থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ভেদ করে শরীর এপার ওপার হয়ে গেল। তীরের মাধ্যম দিয়ে তীর নিক্ষেপ করলো কাফেরেরা। এরপরে কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরেও তিনি কালেমার পতাকা মাটিতে পড়তে দিয়েছিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।